নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1-এর থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা 10 নম্বর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 9 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ছাপা হয় হোক না হয় হোক, না হয় না হোক, উক্তিটির মধ্য দিয়ে তপনের যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা হলো অপশান ক্ষয়ে মরিয়া প্রয়াস। 1.2 বাঁধলে তোমাকে বাঁধার কারণ। এখানে যতগুলো উক্তি রয়েছে সবগুলিই ঠিক। 1.3 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন। অপশান ঘয়ে অন্যতা শঙ্কর রায়। 1.4 পাখির ডাক শোনা যাচ্ছে, এখানে পাখি হলো অপশান ক্ষয়ে সম্বন্ধপদ। 1.5 বিভক্তি ছাড়া ও তার বদলে পদের সঙ্গে বসে, অপশান গয়ে অনুসর্গ। 2-এর দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 মেজো কাকু বলেন, মেজো কাকু কি বলেছিলেন, উত্তরটি লক্ষ্য করো। 2.2 দাগে পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো শব্দটি প্রয়োগ করে কবি কি বোঝাতে চেয়েছেন, উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 দেবতাদের শান্ত হলুদ বলার কারণ কি, এই উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, একটু বড় হয়েছে, এতটা পর্যন্ত লিখবে। 2.4 দার্শনিক তাকেই বলি, কাকে বক্তা দার্শনিক বলেন, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 কারক পদ ও অকারক পদের পার্থক্য লেখো, উত্তরটি লক্ষ্য করো। এরপরে 2-এর দাগে রয়েছে 3-এর দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনা কি, তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে যাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 আমাদের পদ নেই কোনো, পদ শব্দের অর্থ কি, পদ না থাকার কারণ কি, এই উত্তরটিও তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা, তপনের অপরিচিত, তপনকে এর বলতে কিসের কথা বলা হয়েছে, তপনের এমন অভিজ্ঞতার কারণ কি, উত্তরটি লক্ষ্য করো তোমরা। তারপরে 4.2 সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কিসে মৃত্যু হলো না, মৃত্যু কেন হলো না, এই উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরগুলো দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। মানহারা মানবী কাকে বলা হয়েছে, তার কাছে কাকে কেন ক্ষমা চাইতে হবে? প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, 131 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। লিপিকুশলীদের কাজ কি ছিল, তাদের সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। 211 নম্বর পেজের 28 নম্বর প্রশ্ন। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আমরা কারা, তারা কিভাবে কালি তৈরি করতেন? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। 207 নম্বর পেজের 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। ছয়ের দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 ক্ষিতীশ যোগ্যী বাড়ির নিমন্ত্রণে যায় না কেন? বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতীশের মনোভাব ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। ছয় 6.2 চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে তার এই বক্তব্যের সততা কোনি উপন্যাসে কিভাবে প্রকাশ পেয়েছিল? উত্তরটি দেখো। সাতের দাগে চলিত গদ্যে অনুবাদ করো। দেয়ার লিভড মেনি মাইস ইন এ হাউস দ্যাট কজড মাচ হার্ম, সো দ্য হাউস মাস্টার ওয়াজ কম্পেলড টু ব্রিং ইন এ ক্যাট টু কিল দেম। দ্য ক্যাট ওয়াজ ফাউন্ড অফ ক্যাচিং গেম। দ্য মাইস ওয়ার নাও ভেরি মাচ অ্যাফেয়ার অফ দ্য ক্যাট। উত্তরটি দেখো। একটি বাড়িতে অনেকগুলো ইঁদুর বাস করত। এতে অনেক ক্ষতি হচ্ছিল, তাই গৃহকর্তা ইঁদুর মারার জন্য একটি বিড়াল আনতে বাধ্য হলেন। বিড়ালটি শিকার করতে খুব ভালোবাসত। ইঁদুরগুলো এখন বিড়ালটিকে খুব ভয় পেতে লাগলো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।